নমস্কার, জ্যোতিষের আলোকে দীপশাস্ত্রী অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানেই আমাদের জীবনে নানান সমস্যা নিয়ে আলোচনা হয়, আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন টপিক থাকে। আজকে কিন্তু আমরা একটি বিশেষ টপিক রেখেছি, কাদের ক্ষেত্রে অভিনয় জগৎ বা ক্রিয়েটিভিটি বা নাচ গান তারা দক্ষ হতে পারে, কি কি গ্রহগত কানেকশন থাকলে আপনারা এই বিষয়ে স্ট্রং হবেন এবং একেবারে সাকসেসফুল জায়গায় পৌঁছাবেন। আজকে আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী দীপশাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু তন্ত্রবিদ এবং অবশ্যই তিনি বাস্তু কনসালটেন্ট, বাস্তুবিদ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা এই বিষয়ে আজকে জানবো। আর আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করুন তার সঙ্গে, অবশ্যই তিনি তার সঠিক একটা পরামর্শের মাধ্যমে আপনাকে সঠিক প্রতিকার এবং প্রতিবিধানের মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। আমাদের সঙ্গে দীপশাস্ত্রী মহাশয় উপস্থিত হয়েছেন। শুধুমাত্র নাম বলবেন এবং বর্তমান বয়স বলবেন এবং জন্মস্থান বলবেন, তাহলেই হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে স্বাগত। প্রথমেই আমি আমার গুরুদেবের শ্রীচরণে এবং সর্বোপরি শ্রী শ্রী মা তার চরণে শতকোটি নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দীর্ঘদিন ধরে আমার লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন এবং এই লাইভ অনুষ্ঠানেতে আমি বলে আসছি যে জ্যোতিষ এবং তন্ত্রের কথা। জ্যোতিষ এবং তন্ত্র মানুষের জীবনে কতটা এফেক্টিভ, 100% সেটা কতটা ক্রিয়াশীল এবং এর মাধ্যমে যতটাই জটিল কঠিন সমস্যা হোক না কেন তার প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই আছে। অর্থাৎ সেই জায়গাটা থেকে বের করে আনা কিন্তু সম্ভব, 100% সম্ভব এবং টোটালি গাছগাছড়ার প্রয়োগ করে কিন্তু সম্ভব। এই যে গ্ল্যামার ওয়ার্ল্ডের কথা আজকে এলো হঠাৎ করে, যে যারা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষ করে অভিনয়, নাচ গান বা যাদের মধ্যে ক্রিয়েটিভিটির টেকনিক রয়েছে, ক্রিয়েটিভিটির ন্যাক রয়েছে, তাদের জন্য কোন প্ল্যানেটটা সাপোর্ট করে। কারণ কি আমাদের নেটাচারে দেখতে হয় যে কোন প্ল্যানেটটা আমাকে কোন জায়গাটাকে সাপোর্ট করছে, তবে আমি সেই প্ল্যাটফর্মটায় পা দিলে আমি খুব অল্প সময়ের মধ্যে স্বল্প পরিশ্রমের মধ্যে আমি সাকসেস পাবো। নচেত আমার স্ট্রাগল অনেক বেশি বেড়ে যেতে পারে, নচেত আমাকে বেশি অনেক হোঁচট খেতে হতে পারে, নচেত অনেক বেশি আমাকে পরিশ্রম করতে হতে পারে, অনেক বেশি ব্যর্থতা আমাকে ঘিরে ধরতে পারে। তো আসি শুক্রের কথায়। শুক্র যেটা অত্যন্ত জাজ্জল্যমান একটি গ্রহ বা প্ল্যানেট সৌরমণ্ডলে, এই শুক্র মানুষের জীবনেতে ইমোশন ক্রিয়েট করে, আবেগ প্রবণতা, ভাব প্রবণতা, অত্যধিক পরিমাণের ক্রিয়েটিভিটির ন্যাক, শৌখিনতা, পার্থিব সুখ, ভোগ বিলাসিতা, ঐশ্বর্য, প্রাচুর্য, সমস্ত কিছু এই শুক্র কিন্তু কন্ট্রোল করে থাকে। অর্থাৎ আপনি কতটা ভোগ ঐশ্বর্য ভোগ করবেন, আপনার লাইফে কতটা গ্ল্যামার আসবে, আপনি কতটা পার্থিব সুখ পাওয়ার যোগ্য, আপনার জীবনেতে এমন কোনো মানুষ আসবে যে মানুষটা আপনাকে সর্বস্ব দিয়ে উজাড় করে ভরিয়ে দেবে এক অনাবিল আনন্দে। এটা কিন্তু শুক্র দেখে, শুক্রের কিন্তু এটা কাজ। ইমোশনাল অ্যাটাচমেন্ট, লাভ রিলেশন, সেটা বিফোর ম্যারেজ হতে পারে, সেটা আফটার ম্যারেজ হতে পারে, সেটা পরকীয়া হতে পারে, যে কোনো রকম লাভ অ্যাফেয়ারের ক্ষেত্রে শুক্রের একটা ভাইটাল রোল সর্বদা কিন্তু আমাদের লাইফেতে আছে। শুক্র যদি নিচস্থ হয় কন্যা রাশিতে, তাহলে এই জায়গাগুলোতে ছেদ ঘটে আপনার। অর্থাৎ আপনার ভোগ রয়েছে, সেই জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনার গার্লফ্রেন্ড আছে, সেই জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনার ওয়াইফ আছে, সেই জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনার কোনো পার্টনার আছে, সেই জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনি কিছু পেতে চলেছেন, প্রাপ্তি যোগ আছে, সেই জায়গা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আপনার মধ্যে ক্রিয়েটিভিটি ন্যাক রয়েছে, কিন্তু আপনি কিছু করে উঠতে পারছেন না। আপনি বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ দিচ্ছেন, আপনি সফলতা পাচ্ছেন না। ভালো জায়গাতে ভালো প্রোডাকশনে আপনাকে নেওয়া হচ্ছে না। এই ব্যাপারগুলো কিন্তু শুক্র থেকে থাকে ভীষণভাবে। তো শুক্র কোথায় উচ্চস্থ হয়? মীন রাশিতে, আর নিচস্থ হয় কন্যা রাশিতে। আচ্ছা স্যার, আমি তার আগে একটু ফোনটা একজন বন্ধু অপেক্ষা করছেন। কে আছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি আগে কি ফোন করেছিলেন? তো না, করিনি। করেননি? আচ্ছা, বলুন। মায়ের বিষয় বলুন, নাম, জন্ম তারিখ, জন্মস্থান বলুন। মায়ের নাম আর বয়সটা। মায়ের নাম আর বয়স কত? 56।
56 কি জানবেন? শারীরিক ব্যাপার নিয়ে জানতে চান? শারীরিক সমস্যা, শারীরিক সমস্যা অলরেডি রয়েছে। হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম মারাত্মক আকার ধারণ করবে, ঠিক আছে? নার্ভ জাতীয় সমস্যা আছে তো? নার্ভের প্রবলেম আছে তো? হ্যাঁ, নার্ভের প্রবলেম আছে। এবং ওনাকে পরবর্তীকালে লাঠি ধরে হাঁটতে হবে, লাঠি ধরে, বুঝতে পেরেছেন? এখন চলে তো? লাঠি ধরে চলে? এখন লাঠি ধরে চলে তো? হ্যাঁ, এবং দেখবেন সামনের দিকে ঝুঁকে যাবে, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে না সামনের দিকে ঝুঁকে যাবে, এবং নার্ভের প্রবলেম একটা মারাত্মক আসবে। আর্থারাইটিসের পেন, মানে জয়েন্টে জয়েন্টে ব্যথা, যেটা রিউম্যাটিক আর্থারাইটিস বলা হয়, বুঝতে পেরেছেন? রিউম্যাটয়েড আর্থারাইটিস যেটাকে বলা হয়, জয়েন্টে জয়েন্টে ধনুকের মতন বেঁকে যায়, যে বেঁকে যায় এবং জয়েন্টে জয়েন্টে পেন, সেই জায়গাটা শরীরটাকে পুরো অকেজো করে দেবে, বুঝতে পেরেছেন? এবং এদান্তে উনি খুবই কষ্ট পাচ্ছেন, পেনেতে, ব্যথায় খুবই কষ্ট পাচ্ছেন বর্তমানেতে, তাই তো? হ্যাঁ, পরবর্তীকালে কিছু সিভিয়ার অ্যাটাকের চান্স রয়েছে, হঠাৎ করে কোনো স্ট্রোক হয়ে যাওয়া, সেরিব্রাল হয়ে যাওয়া, এই জাতীয় জিনিসগুলো, ঠিক আছে? এই জায়গাটা থেকে প্রোটেকশন দরকার। এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা তন্ত্রোক্ত প্রোটেকশনের ব্যবস্থা করবেন, ঠিক আছে? আপনি যোগাযোগ করুন, যে ফোন নাম্বারটা রয়েছে, বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে রয়েছে, সেই নাম্বারটা আপনি কালেক্ট করে রাখুন এবং লিখে রাখুন। লিখে রেখে আপনি চলে আসুন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তোমার করে বলছি, আমটা নামটার বয়সটা থেকে বলছি। কার বিষয়ে? আর আমার তাহলে ছেলের নাম, বর্তমান বয়সটা বলতে হবে। ছেলের নাম আর বয়স বলুন। ছেলের নাম হলো মঙ্গল কোলে। মঙ্গল কোলে। আর বয়স হলো 21 বছর। 21 বছর। কোথা থেকে ফোন করছেন? জন্মস্থান? হাওড়া আমতা। ছেলের বিষয় জানবেন। নিয়মিত অনুষ্ঠান দেখেন? অনুষ্ঠান? আচ্ছা, আপনি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? আচ্ছা, ওর গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। পড়াশোনা কি নিয়ে করেছে? কতদূর করেছে? তাহলে মাধ্যমিক হলে কি করে হবে? সেই তো, মাধ্যমিক হলে হবে না, তাহলে সরকারি সমতুল্য হবে। চাকরির চেষ্টা, চাকরি হবে, চাকরি হবে। আপনি এক কাজ করুন, ওর বিজনেসের জায়গাটাও ভালো আছে, ঠিক আছে? ওকে একটা পান্না অবশ্যই পড়ান, পান্না পড়ান। হ্যাঁ, পান্না পড়ান। বলুন বলুন। পান্না অলরেডি আছে। শুনুন, আমি একটা কথা বলি আপনাকে, যে কোনো কাজ করতে যাবে ও সফল হবে না। যে কোনো কাজেতে ও মনোযোগ সহকারে বেশি দিন করতে পারবে না, বুঝতে পেরেছেন? একটা রাহুর প্রতিকার করার দরকার আছে। রাহু খুব ডিস্টার্ব। বাইরে কখনো গেছে কাজ করতে? গৃহের দূরবর্তী স্থানে গেছে? প্রাইভেটে কোথায় করে? সেটাই তো বলে দিলেন, বাইরে ওর কাজের যোগ রয়েছে। রাহু ফার ডিস্টেন্স ইন্ডিকেট করে, রাহু এবং শনি ফার ডিস্টেন্স ইন্ডিকেট করে, মানে সবসময় গৃহের দূরবর্তী স্থানে, আদার স্টেটে হবে বা মানে অন্য মানে দেশের বাইরেও হতে পারে, এরকম ব্যাপার থাকে আর কি। তো সেক্ষেত্রে রাহুর প্রতিকার করাটা দরকার আছে। রাহুর প্রতিকার করলে পরে কাজের জায়গাটাও ভালোভাবে তৈরি হবে, স্ট্রং হবে, ঠিক আছে? ভীষণ স্ট্রং। কারণ ওর আর্নিং এর জায়গাটা কিন্তু ওর ভালো, আর্নিং এর জায়গাটা ভালো, টাকা পয়সা ভালো রোজগার করে ও, তাই তো? টাকা পয়সা ভালো। হ্যাঁ, তাহলে ওই রাহুর জায়গাটার জন্য হচ্ছে এটা। রাহুর জায়গাটা ঠিক করলে হয়ে যাবে। ওর যোগ আছে, টাকা পয়সা পাওয়ার যোগ আছে, ভালো জায়গাতে ও অফার পাবে, ভালো জায়গায় যেতে পারবে। টাকা আটকে যাবে, এটাই তো বলছি আপনাকে। রাহুর কাজটা করা দরকার, রাহুর প্রতিকারটা করে দিলে পরে একটা বড় মানে ওর যে আর্নিংটা, ওর আর্নিং এর জায়গাটা খুব ভালো আছে, সেই জায়গাটায় যেতে পারবে। আপনি কি ফোন নাম্বারটা লিখেছেন? বুকিং নাম্বার যেটা রয়েছে টিভি স্ক্রিনে 9748150037। 6 মাসের মধ্যে উন্নতি হয়ে যাবে। আপনি এক্ষুনি লিখে রাখুন, রাত্রি 10টার পরে স্যারের সাথে কথা বলুন। আপনার ছেলের মানে যথেষ্টই ভালো আছে, ভাগ্যটা অর্থনৈতিক দিক থেকে যথেষ্টই চাঙ্গা আছে, কিন্তু রাহুর জন্য কিন্তু ওর বাধা হচ্ছে। আপনি গ্রহ প্রতিকার এতদিন করেননি বলে ও সেই জায়গাটায় পৌঁছাতে পারেননি। আপনি যে এত কিছু পড়িয়েছেন, রাহুর দশা চলছে। কি দশা চলছে? কার? ওর কি দশা চলছে সেটা আপনি রাত্রে আমায় কল করে, এটা তো আমি হোরারি করে বের করছি। রাত্রে ডেট অফ বার্থ দিয়ে আমাকে বলবেন, আমি বলে দেবো দশাটা। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, চটপট লিখে রাখুন। যদি ছেলে ভালো চান, প্রতিকার এইগুলো আপনারা ফেলে রাখুন। আরেকজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা দিচ্ছি। আমি একটু বলে নিই, একটু হোল্ডে থাকুক। এই যে গ্রহ প্রতিকার, গ্রহ সংস্কার আমাদের জীবনে অত্যন্ত ভাইটাল ব্যাপার। আমরা সবকিছু করি, কিন্তু আমাদের অজান্তে আমরা এইটুকু কাজ বাকি রেখে দিই।
ঠিক আছে, কিন্তু এইটুকু কাজ বাকি রাখলে কিন্তু জীবনের অনেক কিছু বাকি থেকে যায়, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ কি আপনার ঠিক সেই রকম ধরুন আপনার খাসির মাংস রাখা আছে, এক থালা ভাত রাখা রয়েছে, চাটনি পাঁপড় সবকিছু মিষ্টি দই সব রাখা আছে, কিন্তু একটু নুন নেই ওর মধ্যে, তাহলে পুরোটাই ব্যর্থ হয়ে গেল, বিশ্বাস হয়ে যাবে তখন। এটা মাথায় রাখবেন, এটা খুব ভাইটাল কথা বললাম। তো ওই নুনের জায়গাটা দয়া করে ব্যবস্থা করবেন, না হলে পরে গিয়ে কিন্তু ভাত খেয়েও কিছু লাভ হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ কি অনেকের অনেক পসিবিলিটি থাকে, আমার চেম্বারে তো বহু মানুষ আসে, বহু মানুষ আসে, তো তাদেরকে আমি দেখি এবং দেখে আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেখান থেকে বলছি যে ওই দীর্ঘকালীন খুব পরিশ্রম করে গেছে, হোঁচট খেয়ে বেরিয়েছে এইখানে ওইখানে সেইখানে, তার হয়ে যাওয়ার কথা, তার মধ্যে কিন্তু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, তার মধ্যে পরিশ্রম করার ক্ষমতা রয়েছে, কিন্তু সে কাঁদছে, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ বিভিন্ন জায়গাতে গেছে, তারা ধরতে পারেনি, এইটা করো ওইটা করো সেটা করো, আসল জায়গা ক্লিয়ার করতে পারেনি, ফলে হয়নি। কিন্তু এখানে আমার কাছে এলে পরে কিন্তু আমি আসল জায়গাটা ক্লিয়ার করবো, এবং যে বললাম এক থালা ভাতের মধ্যে সামান্য নুন, ওইটুকু ব্যবস্থা আমি করতে পারবো। এটা কিন্তু খুব স্বল্প খরচা, এটার জন্য কিন্তু কোনো চিন্তা করতে হয় না, এটা কিন্তু যখন তখন এসে করা যায়। যাদের অবশ্যই দরকার, সকলের দরকার থাকেও না, সকলের এটা দরকার থাকেও না, যার পাতে নুন নেই তারই দরকার থাকে, যার নুন আছে তার কিন্তু সে কিন্তু এমনি পেয়ে যায়, তার কিন্তু দরকার পড়ে না। তো ওইটুকু ব্যবস্থা করলে পরে আপনি কিন্তু সারা জীবন পেট ভরে খেতে পারবেন, এইটুকু কিন্তু মাথায় রাখা দরকার আপনাদের। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটাকে জিরো করে কথা বলুন। কার বিষয় জানবেন? আপনি মোবাইলে কথা বলুন, টেলিভিশনের সাউন্ডকে একদম জিরো করে দিন, নইলে একদম কানেকশন ফোনে শুনুন, টিভি সাউন্ড মিউট কেটে যাবে এক্ষুনি টিভি লাইন। বলুন বলুন, নামটার বয়সটা বলুন। কাছড়াপাড়া থেকে কার বিষয় জানবেন? আমি একটু ছেলের বিষয় জানি। ছেলের নাম আর বয়স, বর্তমান বয়স। ছেলের নাম অনিকেত কুন্ডু আর টাইগার প্লাস। অনিকেত কত? অনিকেত কুন্ডু আরেকবার 13 প্লাস। আচ্ছা আচ্ছা, 13 প্লাস, কাছড়াপাড়া থেকে। ওর এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? এডুকেশন আর ক্যারিয়ার নিয়ে বর্তমানে পড়াশোনা কি করছে, কোন ক্লাসে পড়ে? এইটা পড়ে। ওর মধ্যে একটা নার্ভাসনেস ভীষণ কাজ করবে, নার্ভাসনেস ফিডব্যাক হচ্ছে ভীষণ। আপনি টিভি সাউন্ডটা মিউট করে দিন, টিভিটাকে অফ করে দিন, একদম সাউন্ডটাকে অফ করে কথা বলুন। বলছি ওর মধ্যে নার্ভাসনেস, ওর মধ্যে নার্ভাসনেস খুব কাজ করে, সেটা বুঝতে পারেন? ওর মধ্যে নার্ভাসনেস, হ্যাঁ হ্যাঁ, খুব নার্ভাস হয়ে পড়ে ও মাঝে মধ্যে, তাই তো? হ্যাঁ একদম। তো এখানে তো ওর জায়গাটা বুধ আর শনির জায়গাটা ডিস্টার্ব আছে, ম্যাথমেটিক্সটা ঠিক মতো নামাতে পারবে না, অঙ্কটা নিয়ে একটু সমস্যা পাচ্ছি। কেমন করে, রেজাল্ট কেমন আছে অঙ্কে? অঙ্কটাই খুব খারাপ। এটা আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, মানে কিছু আর বলার নেই। অঙ্কের জায়গাটা ভীষণ খারাপ দেখতে পাচ্ছি। কাছড়াপাড়াতে বসে আছেন আর আমাদের চ্যানেল হলো শনির জায়গাটা, শনিটা খুব ডিস্টার্ব আছে ওর, বেহালা। শনিটাকে ঠিক করতে পারলে পরবর্তীকালে হায়ার স্টাডিজও বাধা। শুন আওয়াজ, আপনি লাইনটা রেখে দিন, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি ফোনটা রেখে আপনি শুনুন, কথা শুনুন, ফোনটা ডিসকানেক্ট করুন, আমি বলে দিচ্ছি, ওটাই আমি বলে দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। শনির জায়গাটা ভীষণ খারাপ, শনির জায়গা যদি ভালো না থেকে থাকে তাহলে পরে কোনোদিন সে ম্যাথমেটিক্সে স্ট্রং হতে পারে না। বুধ এবং শনি দুটোকে ভীষণ ভালো থাকতে পারে। দেখবেন যারা সিএ পড়ে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, যারা ধরুন কমার্স নিয়ে পড়াশোনা করছে, অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছে, তাদের কিন্তু বুধ এবং শনিকে ভালো থাকতে হয়। অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে তাদের কিন্তু স্যাটার্নকে খুব ভালো থাকতে হয়, নাহলে কিন্তু কখনোই সেটা সাকসেস আসে না। এই শনির জায়গাটা আপনি প্রতিকার করুন, শনি জায়গাটা প্রতিকার করলে আমি আপনাকে এখানে বসে গ্যারান্টি দিয়ে যাচ্ছি ওপেন মিডিয়ায়, ওই ছেলে চেঞ্জ হয়ে যাবে। ওই ছেলে 80 to 90% মার্কস অ্যাচিভ করবে এবং ওর মধ্যে যে নার্ভাসনেসটা কাজ করে সেটা পুরোপুরি চলে যাবে, এটা দীপ শাস্ত্রীর গ্যারান্টি। আচ্ছা ধন্যবাদ। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি সোদপুর থেকে শর্মা সিমানি বলছি। আপনার বিষয় কি জানবেন? শর্মা সিমানি বলছি। হ্যাঁ বলুন। 1964। না না, এক্সাক্ট বয়সটা বলুন, শুধু বর্তমান, শুধু বয়সটা। এক্সাক্ট বয়স হচ্ছে এই আকার মাসে 30 করব। 60। আচ্ছা 60, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে হেলথ নিয়ে প্রবলেম আছেই, আপনার শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে কিছু, বুঝতে পেরেছেন? এবং আমি একটু বলে নি, আপনারা কিছু বলতে হবে না। আপনার জীবনেতে শত্রু দ্বারা অনেক ক্ষতির শিকার আপনি হয়েছেন, বুঝতে পেরেছেন? শত্রু, গুপ্ত শত্রু, আপনি হয়তো সেটা টের পাননি, গুপ্ত শত্রু দ্বারা অনেক আপনি ক্ষতির শিকার হয়েছেন এবং প্রপার্টিগত সমস্যা আপনার থাকবে, কিছু পারিবারিক সমস্যা এবং প্রপার্টিগত সমস্যা থাকবে। এবার বলুন আপনি কি বলছেন, বলুন।
আমার ফ্ল্যাটের পায়খানা বাথরুমটা উত্তর পূর্ব কোণে হয়ে গেছে, হ্যাঁ। কি প্রতিকার হবে? হ্যাঁ, প্রতিকার হবে। আমি তো বললাম প্রপার্টিগত সমস্যা, বাহ, ঠিক আছে, প্রতিকার 100% হবে। এখানে শত্রু দ্বারা বাস্তুতে ক্ষতি করা আছে, বুঝতে পেরেছেন? আপনার গুপ্ত শত্রু দ্বারা বাস্তুতে ক্ষতি করা আছে এবং আপনার প্ল্যানিংটাও ডিস্টার্ব আছে। পরবর্তীকালে কোনো মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে পড়তে পারেন। কিন্তু এর আগে হয়েছিল কখনো কোনো মামলা মোকদ্দমা? না না, এটা কিন্তু চান্স আছে, কেমন সামনে কোনো রকম মামলা মোকদ্দমা আসতে পারে, এটা কিন্তু চান্স আছে। বলে দিলেন। হ্যাঁ, এটা বাস্তু দোষটা কাটাবেন। ঝুলের রংটা কি খুব কালো হয়? ঝুলের রং কেমন হয়? আচ্ছা স্যার, তাহলে ওটা প্রতিকার হবে পায়খানা বাথরুমে? হ্যাঁ, প্রতিকার হবে। আমি বলছি, আমি সেটা আপনাকে হবে। জিজ্ঞেস করলাম, আমি বলছি ঝুলের রংটা কিরকম আসে? আপনার বাড়িতে যে ঝুলের রং, ঝুলের রংটা ঝুল মানে ঝুল ঝুল মাকড়সার ঝুল ব্রাউন কালার, ব্রাউন কালার আসে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাউন কালার। হ্যাঁ, এইটাই। বাস্তু দোষ আছে প্রবল, বাস্তু সমস্যা আছে, সেটাই ঠিক আছে। বলছেন। শ্যাওলাটা একটু ফিকে হবে, ঝুলের কালারটা খুব ব্রাউন হবে, আর মাটি একটু নিয়ে আসবেন আপনি। পায়খানা বাথরুম করবেন উত্তর পূর্ব। আমার তো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে ঝাড় দেওয়া ধুলো নিয়ে আসবেন। আচ্ছা উত্তর পূর্ব করে পায়খানা বাথরুম করেছেন? হ্যাঁ, আমি করিনি, হয়েই গেছে এটা স্যার, ফ্ল্যাটে ভুল করে তৈরি দিলাম। হয়েছে, এটা খুব হ্যাঁ, খারাপ, সেটাই। এটা খুব খারাপ। এটা কিন্তু নেগেটিভ এনার্জি আসবে পরবর্তীকালে, নেগেটিভ ভাইব্রেশন আসবে। এটা প্রতিকার আছে তো? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? সোদপুর। সোদপুর। আমি ব্যারাকপুরে বসি আপনি বুধবার করে। ব্যারাকপুরে চলে আসুন, ব্যারাকপুরে হ্যাঁ। দেখা করবেন, আমি যেগুলো বললাম একটু নিয়ে আসবেন। আচ্ছা। ব্যারাকপুর শুভমে বসে আমি চিড়িয়ামোড়। আপনি ফোন নাম্বারটা কি লিখেছেন? টিভি স্ক্রিনে যেটা বুকিং লিখেছি, নাম্বার হ্যাঁ, রয়েছে হ্যাঁ। 9748150037, আপনি এই নাম্বারটি। 9748150037 এর রাত্রি 9টা নাগাদ আমাকে আজকে একবার কল করবেন। আজকে রাত্রি রাত 9টার নাগাদ। পরে আপনি ফোন করুন, 9টার ঠিক সময় আছে? ফোন করুন, এবং যা যা সমস্যা রয়েছে সবকিছু রেকটিফিকেশন আছে। বাস্তু এই যে সমস্যাগুলো ফ্ল্যাট কিনে হ্যাঁ। ফেলে মানুষ বুঝতে এটা পারে না, পরবর্তীকালে অনেক এটা problem অনেকগুলো face করতে সমস্যা হবে। হয়। এই জন্য ভীষণ একটা খারাপ। বাস্তুবিদকে দিয়ে সবসময় অভিজ্ঞ বাস্তুবিদের কনসাল্ট নেওয়াটা ভীষণ। আমি তো বলেই দিলাম প্রপার্টি সংক্রান্ত প্রবলেম, আমি তো বলেই দিলাম একদম এবং সঙ্গে সঙ্গে হ্যাঁ, সেটাই বলা আমি হলো। ওনার বলার আগেই বলে দিয়েছি। আরেকজন এবং বন্ধু অপেক্ষা এই করছেন, বাস্তু স্যার, সমস্যা, এই যে হ্যাঁ। প্ল্যানিং এ গন্ডগোল হয়ে রয়েছে, বাস্তু সমস্যা পরবর্তীকালে আপনাকে মারাত্মক রোগের মধ্যে ফেলে দিতে পারে। মামলা মোকদ্দমাও জড়িয়ে পজিটিভ এনার্জিটা নষ্ট করে দিতে পারে। আপনি বাড়িতে অনেক পুজো পাঠ করাচ্ছেন, সত্যনারায়ণ করাচ্ছেন, বা কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান যেটা আপনার গৃহে হতে চলেছে, হঠাৎ করে সেটার মধ্যে ব্যাঘাত উৎপত্তি হতে পারে। ধরুন কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেইটা অনুষ্ঠানটা স্থগিত হয়ে গেল। এইগুলো আমি আমার অভিজ্ঞতাতে নিজে দেখেছি। এই ধরনের প্ল্যানিং এ যদি গন্ডগোল থেকে থাকে, ধরুন কারোর বিয়ে, কারোর অন্নপ্রাশন বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, সেটা বাড়িতে এমন কোনো দুর্ঘটনা ঘটে গেল, সেটা স্থগিত হয়ে গেল, টাকা পয়সা রোগের পেছনে বেরিয়ে গেল, একদম। এই ব্যাপারগুলোতে খুব সাবধান, যত তাড়াতাড়ি সম্ভব এটার প্রতিকার করিয়ে নেবেন। তারপর স্যার আরেকটাও আপনি বললেন যে মামলা মোকদ্দমাও জড়িয়ে হ্যাঁ, করতে হ্যাঁ, পারে, এটাও হ্যাঁ। কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছেন হ্যাঁ, তিনি। অবশ্যই। এটাও হবে কিন্তু সামনে ভবিষ্যতে এই অর্থনাশ। জায়গাটা তৈরি হতে অর্থনাশ, পারে। দেবস্থানটাই ক্ষতিগ্রস্ত না, দেবস্থান ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া মানে পুরো বাড়িটাই পুরো ক্ষতিগ্রস্ত বাড়িটাই হয়ে যাবে। একেবারে একটা জায়গা, খারাপ জায়গা, অন্ধকারে ডুবে যাবে আস্তে আস্তে। আমাদেরকে ধারণ কে যাই হোক, করে? এটা আমাদেরকে আমরা ধারণ কখনো- দেবতারা না করে। না, সবচেয়ে বড় কথা স্যার, আমরা এই কখনোই আমরা একটা ভয়ের জায়গা তৈরি করব না, তখন এরও রেকটিফিকেশন আছে। এটা অ্যালার্ট করে দেয়া, অ্যালার্ট করে দাও, এটা একদম ভয় দেখানো একদম নয়, ভয় দেখানো এটা নয়। অ্যালার্ট করে দেয়া। আগাম আপনাকে সেই বার্তাটা আপনার কাছে পৌঁছে দেয়, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, একদম। যাতে আপনি বড় ক্ষতির শিকার না হন। না। আমাদেরকে কে রক্ষা করে? আমাদেরকে দেবতারা রক্ষা করে। একদম। আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিভিন্ন দেবদেবীর অবস্থান রয়েছে এক একটা কেন্দ্রে। আমাদের যে স্বাধিষ্ঠান চক্র, আমাদের যে অনাহত চক্র, আমাদের যে কুর্ম চক্র, মণিপুর চক্র, আজ্ঞা চক্র, প্রত্যেকটার মধ্যে এক একটা দেবতার অধিষ্ঠান রয়েছে। আমাদের যে ইরা পিঙ্গলা নারী, যেটা গলায় যেটা রয়েছে, ইরা পিঙ্গলা এবং সুষুম্না, এগুলোর মধ্যে এক একজন দেবতার অধিষ্ঠান রয়েছে। আমাদের নাভিতে এক একজন দেবতার অধিষ্ঠান রয়েছে। ফলে আমরা দেহটাকে ধারণ করে রেখেছি। ঠিক সেরকমই বাস্তুতেও বিভিন্ন স্থানে বিভিন্ন রকম দেবতা থাকে। কেমন? সেই দেবস্থানটা যদি ঠিক না হয়ে থাকে, তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়। হবে। এটা কিন্তু আমি আগে থাকতে অ্যালার্ট, শুধু আপনাকে নয়, যাদের যাদের এই ধরনের সমস্যা রয়েছে প্রত্যেককে দীপশাস্ত্রীর তরফ থেকে আমি অ্যালার্ট করে দিচ্ছি। একদম। আর এই যে বন্ধু অপেক্ষা করছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ বলুন বলুন। বলুন, বুঝলাম না কোথা থেকে। কোথা থেকে? না, আচ্ছা বলুন, নামটার বয়স। আচ্ছা, নাম, বর্তমান বয়সটা বলুন। আমার বয়স রবি। 47, নামটা কি? 47? নামটা কি? নামটা কি? রবি পাঠক। আরেকবার বলুন বর্তমান বয়সটা। 47, 47। টাকা পয়সা ব্লকেজ হওয়ার খুব চান্স আপনার, ঠিক আছে? আপনি কোনো সরকারি সঙ্গে কানেক্টেড ছিলেন? সরকারি গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড? হ্যাঁ,
কিন্তু টাকা পয়সা বর্তমানে তো আপনার ব্লক হয়ে যাওয়ার চান্স, এটা কিন্তু চান্স ছিল আপনার, এটা আপনার মোটামুটি রাহু এবং মঙ্গলের জন্য সেই জায়গাটা আপনি পাননি, ঠিক আছে, কিন্তু আপনার টাকা পয়সা খুব ব্লক হয়ে যাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে, এবং আপনার শারীরিক জায়গাটা খুব সাবধান, অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে আপনার, বুঝেছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট এর আগে কখনো হয়েছে, চোট আঘাত লেগেছে? হ্যাঁ বলুন কোথায় হয়েছে, আপনার কথাগুলো ঠিক মতো কোথায় হয়েছে? হ্যাঁ হাতটা ঝুলে গেছিল, হাতটা ঝুলে গিয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু আবার যোগ রয়েছে, খুব সাবধানে থাকবেন, কেমন? এবং অবশ্যই শুনুন, মঙ্গলের প্রতিকার করবেন। কি বলছেন? শারীরিক দিক থেকে হ্যাঁ, আমি তো শারীরিক সেই দিক কথাই থেকে, সেটাই তো বলছি, বলছে। মঙ্গলের প্রতিকার করতে হবে, শারীরিক জায়গা নালে ভালো হবে না, এবং অ্যাক্সিডেন্টালের দুর্ঘটনার যোগ রয়েছে, আবার হবে অ্যাক্সিডেন্ট, মঙ্গলের প্রতিকার দরকার, এই মঙ্গলের জন্যই আপনি ভালো জায়গাতে পৌঁছতেও পারেননি, আর্থিক সমস্যা আপনার আছে, বুঝতে পেরেছেন? আপনি ফোন নাম্বারটা লিখেছেন, ফোন নাম্বারটা কি লিখেছেন? 9748150037। আপনি এখনই ফোন নাম্বারটা লিখুন, রাত্রি 9টার পরে আপনি ফোন করুন, 9টা স্যারের থেকে সাথে 10টার ডিটেইলস মধ্যে। কথা বলবেন, ঠিক আছে? আপনার যা যা সমস্যা অনেকটাই বলে দিলেন, অনেক খারাপ পজিশনে রয়েছে, সেই জায়গায় যেন না যায় তার জন্য আগে থেকে আপনাকে অ্যালার্ট করে দিলেন, কিন্তু সেই অ্যালার্টনেসটা যাতে আপনার সাকসেস হয়, খারাপ যাতে না হয়। হ্যাঁ আচ্ছা আমি একটু বলে নিই, আপনি 9টার পরে আমাদের ফোন যে করুন, ঠিক আছে? ধন্যবাদ। দশমহাবিদ্যা, ঠিক আছে, দশমহাবিদ্যার মধ্যে হচ্ছেন প্রথমা বিদ্যা হচ্ছেন মা কালী, এবং দ্বিতীয় বিদ্যা হচ্ছেন মা তারা, ঠিক সেরকমই অষ্টমতম বিদ্যা হচ্ছে মা বগলামুখী দেবী। যারা এই শত্রুগত প্রবল শত্রু, খুব পেছনে লাগছে, ক্ষতি করার চেষ্টা করছে, বিভিন্ন রকম তান্ত্রিক ক্রিয়া করছে, সামনেও ক্ষতি করার চেষ্টা করছে, পেছনেও ছুরি মারার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে আমি বলছি একটি মন্ত্র আমি বলে দিয়ে যাচ্ছি, নমো লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় স্তম্ভয় জীবং কিলয় কিলয় দুষ্ট বুদ্ধি বিনাশায় লিং নম স্বাহা। যদি ব্রাহ্মণ হন তাহলে এটা ওং দিয়ে করতে পারেন নোমের জায়গায়, আর যদি অব্রাহ্মণ হন তারা ওং উচ্চারণ করার অধিকার নেই, তারা নম দিয়েই করবেন। এবং এই বগলামুখী দেবী অত্যন্ত জাগ্রত, এবং প্রত্যেক মঙ্গলবার করে যদি হলুদ বস্ত্র ধারণ করে একটি বগলামুখী দেবীর চিত্রপট সামনে রেখে একটু চাপা ফুল দিতে পারেন, স্বর্ণ চাপা, এবং এই মন্ত্র যদি উচ্চারণ করতে পারেন, এবং অষ্টগন্ধা বলে একটি দ্রব্য হয় যেটি শিবকে দেয়া হয়, সেই অষ্টগন্ধা চন্দনের সঙ্গে যদি চাপা ফুলটি অর্পণ করে নিজের মনস্কামনা জানাতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সুফল পাবেন। এছাড়া যেটা অশ্বগন্ধার শিখর, সেটা 3টে করে আপনারা ধারণ করতে পারেন। যাদের রাহুর খুব সমস্যা রয়েছে, শ্বেত চন্দন স্নান করে উঠে ডেলি একটু সামান্য গোলাপ জল দিয়ে আপনি এই অনামিকা আঙুলে করে কণ্ঠিতে একটা করে ফোঁটা দিতে পারেন, এবং রাহু চণ্ডাল বা শ্বেত চন্দনের শিকড় আপনি ধারণ করতে পারেন, রাহুর কুপ্রভাব থেকে অনেকটাই কিন্তু আপনি মুক্তি পাবেন। ঠিক সেরকমই এই শুক্রকে নিয়ে প্রথমেই আলোচনা করেছি অনুষ্ঠানের শুরুতে, শুক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা ভুবনেশ্বরী, ঠিক সেরকম মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বগলামুখী। এই শুক্রের অধিষ্ঠাত্রী দেবীর প্রয়োগের মাধ্যমে যাদের মধ্যে শিল্প সত্তা রয়েছে, যাদের মধ্যে হাই অ্যাম্বিশন রয়েছে, যারা নিজেদের লক্ষ্যে পৌঁছতে চাইছেন কিন্তু পারছেন না, বিভিন্ন রকম ক্রিয়েটিভিটির ন্যাক রয়েছে, যদি মনে হয় যে বাধা পাচ্ছেন, যদি মনে হয় যে সমস্যা উপনীত হচ্ছে, যদি মনে হয় যে পদে পদে হোঁচট খাচ্ছেন, একবার দীপশাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আপনার সেই জায়গাটা সুরাহা হবে। একদম। আমি বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9748150037 একটি নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে, এবং আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার 7449393701। এবং কোথায় কোথায় স্যারকে পেয়ে যাচ্ছেন? কলকাতাতে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন। এছাড়াও অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, যারা অনলাইনে প্রেডিকশন করছেন, দূর দূর প্রান্ত থেকে যারা আসতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলা, আপনারা কিন্তু প্রেডিকশনের পরে যখন তিনি মনে করবেন যদি প্রতিকার দিতে হয়, সেই প্রতিকারটাও তিনি দিয়ে দেবেন ঠিকই, কিন্তু সেই প্রতিকার কিভাবে আপনার বাড়িতে পৌঁছাবে, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতেও সেটা পৌঁছে যাচ্ছে, সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া। একজন বন্ধু অপেক্ষা করছেন একদম আমাদের শেষ প্রান্তে। নমস্কার, কে আছেন? খুব তাড়াতাড়ি বলতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন কে বলছেন? আচ্ছা যাই হোক, আপনাকে আর ফোন নেওয়া যাচ্ছে না, যাই হোক আমরা আচ্ছা রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, যাই হোক একদম আমাদের সময় শেষ, আর ফোন নেওয়া যাচ্ছে না। যারা চেষ্টা করেছেন পাননি, তারা অবশ্য বুকিং নাম্বারের মাধ্যমে চটপট বুকিং করে চলে আসুন। সকলেরই মঙ্গল কামনা জানিয়ে কথা বলুন, একদম সময় শেষ স্যার, অনেক সকলেরই মঙ্গল কামনা শুভ কামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি।